একটা মোহাম্মদ নাসিম বলে একজনের খাসির মাংসর দোকান ছিল, সেটা ভাঙচুর করেছিল দুষ্কৃতীরা। আপনি এটাকে হাতে তুলে দিচ্ছেন ভালো করে বানিয়ে আবার গুছিয়ে, কি বলবেন এই বিষয়টা? দেখুন, এই দোকান আজকেকার দোকান না, এই দোকান বহুত বছর পুরাতন দোকান। এনারা এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন, ওনার বাবা দাদুরা এই দোকানটা চালাতো। তো এখন যে 12টার পরে যারা আবির লাগিয়ে যারা বিজেপি হয়েছে, এই কাজ তারা করেছে। হয়তো এক সময় হয়তো ধারে মাংস চেয়েছিল, হয়তো দেয়নি তাদেরকে, তার রাগ হয়তো তুলেছে। তো তারা কি দুষ্কৃতীরা ছিল? নিশ্চয়ই তো। আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে আপনারা দেখতে পারতেন কি আমাদের ভারতীয় জনতা পার্টি কত কর্মী ছিল। এবং সেদিনকার 4 তারিখে যখন পুরো ওয়েস্ট বেঙ্গলে যখন বিজেপি জয় হয়, তারা আনন্দ করবে, তারা সেলিব্রেশন করবে, না তারা ভাঙচুর করবে? এবার তারা এখন নিজের রং দেখানোর জন্য তারা এই জিনিসটা করছে। আমাদের রাজ্য সভাপতি পরিষ্কার বলে দিয়েছে কোনো জয়নিং হবে না, পরিষ্কার এইটা বলে দিয়েছে কি কোনো তৃণমূলের গায়ে হাত দেবে না, পার্টি অফিস দখল করবে না, কারো কিছু মানে পার্টির তৃণমূল পার্টির উপরে কোনো আক্রমণ যেন না হয়। কিন্তু তাই বলে এইটা না যে রাজ্য সভাপতি বলার পরে তারপরে সেই তৃণমূল ব্যক্তিদের যাদেরকে ঘরে আনা হচ্ছে সে তারা আবার পাড়াতে আবার তাণ্ডব মাচাবে, সেটাও বলে দেয়নি। আচ্ছা, একদিকে লোক ভাবতো যে বিজেপি আসলে মুসলিমদের অসুবিধা হবে, কিন্তু আপনি এখানে পাশে দাঁড়িয়ে মুসলিম লোকেরই দোকান বানিয়ে দিচ্ছেন, কি বলুন? দেখুন, এই যে তৃণমূল একটা যে মানে মানুষকে ভুল বুঝিয়েছিল, আমরা মুসলিমদের এগেন্স্ট না, আমরা ভারতের মুসলিমের এগেন্স্ট না, আমরা এগেন্স্ট হচ্ছি যারা বহিরাগত, যারা বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে যারা এসে এখানে বসবাস করেছে, যারা রামনবমী মিছিলে যারা পাথর মারতো, যারা দুর্গাপুজোর ভাসানে তাদের মূর্তি ভাঙা হতো, যারা হিন্দুদের মন্দির ভাঙতো, আমরা তাদের এগেন্স্ট। আপনি জানতে পারেন এই বিষয়টা? দেখুন, 4 তারিখের পর থেকে আমি বিভিন্ন রকমের সমস্যার মধ্যে জড়িয়েছিলাম। আমি রোজ সকালবেলা আমার বোনকে স্কুল ছাড়তে যাই, আমার মেয়েকে স্কুল ছাড়তে যাই এই রাস্তা দিয়ে। তো 6 তারিখে যখন আমার বোন বলছে জানিস এরকম পিন্টুর দোকান মানে বাবার আমল থেকে যে মাংস নিয়ে আসতো, তোর যে মাংস নিয়ে আসিস তার দোকানটা ভাঙা হয়েছে। সেই সময় আমি এর ভাইয়ের থেকে মাংস নিই, শাকিল বলে আছে, তার থেকে আমি মাংস নিই। তো তাকে ফোন করে বলা হয়েছে কি এই মানে কি ব্যাপার, সে তখন আমাকে খুলে বললো। তারপর আমি ওকে ফোন করে ডেকে এনে আমি এখানে নিজে দাঁড়িয়ে থেকে এই দোকানটাকে তৈরি করিয়ে দিই। তো এখন আপনি কি ভাবছেন, এইভাবে তো আরো এলাকায় এরকম হয়েছে কিছু? এরকম এলাকা এলাকা হচ্ছে। আমার কাছে যদি খবর আসে নিশ্চয়ই আমি সব জায়গায় দাঁড়িয়ে থেকে এবং আমাদের দলের লোকরা দাঁড়িয়ে থেকে এবং আমাদের পিছনে আমাদের যে বিধায়ক মাননীয় সঞ্জয় দা, তারও একই নির্দেশ, যেখান যেখানে যা ক্ষতিপূরণ হচ্ছে তোমরা দাঁড়িয়ে থেকে এই কাজটাকে করাও। আপনার নাম? আমার নাম রাজা দাস, হাওড়া জেলা সম্পাদক। কি হয়েছিল দোকানে? 4 তারিখে ইলেকশন করে আর রাত্রির সময় আমি তো ঘুমিয়েছিলাম বাড়িতে, আমার বাচ্চাটা তো অসুস্থ আছে, আর আমরা গেছিলাম, শরীরটা ঠিক ছিল না বাচ্চারা, আমি গেছিলাম। আবার শুনলাম আমি বর্ধমানে চলে গেলাম ডাক্তার দেখাতে, আর এখানে শুনলাম যে ভাঙচুং সব করে দিয়েছে আমার দোকানটা। বললো পুরো একদম, কারা ভেঙেছিল জানেন? আমি এটা বলতে পারবো না, এইসব কাকে আমি বলবো, বাস হ্যাঁ ওই রকমই হবে, ওরকমই হবে। আর রাজা দা এসে আমার দোকানটা, বলছিল তুমি তৈরি করো, আমরা আছি, সব আছি। হ্যাঁ, মানে বিজেপির এই মানবিক মুখ, কি বলবেন? বিজেপিরা তো অনেক সাথ দিচ্ছে আমাকে, অনেক যা ভেঙে গেছে, আর যা টিএমসি ছিল কেউ তো আসছে না, এই রাজা দারই আসলো, এসে বলছে তুমি দোকানটা তৈরি করো, তুমি দোকানটা করো, হ্যাঁ কিছু হবে না, তো আমরা আছি, তোমাদের সঙ্গে আছি আমরা। আপনার নাম? মোহাম্মদ নাসিম, ডাক নাম পিন্টু। কিসের দোকান ছিল এটা? খাসি দোকান।